আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি তোমরা শেষ অবধি যদি দেখো তাহলে তোমাদের খুব ভালো লাগবে, আর আশা করা যায় তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই কাজের জন্য আমি নিয়েছি 8 ইঞ্চি ফ্রেম নিয়েছি, একটা সাদা ফ্যাব্রিক নিয়েছি, আর মাল্টি কালার কিছু রেশম থ্রেড নিয়েছি, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। গ্রিন কালার আছে, ব্ল্যাক কালার আছে, আর হচ্ছে যে বেবি পিঙ্ক আছে এবং পিঙ্ক কালার আছে। তো আমি সর্বপ্রথম ফুলগুলো একদম লাইট পিঙ্ক দিয়ে আমি এই বাইরের অংশগুলো একটা কলি, এই ব্রেকের একদম ফুল ব্রেকের আমি একটা কলি বানিয়ে ফেলছি। তো যারা নতুন আমার এই পেজে অথবা আমার এই ইউটিউব চ্যানেলে, তো অবশ্যই আমার পেজটি ফলো করে দাও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাকে ফলো করো আর আমার ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এটাই তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ। তো যারা যেই দেশ থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, কোনো কিছু যদি জানার থাকে এমব্রয়ডারি রিলেটেড, মেশিন এমব্রয়ডারি রিলেটেড যদি জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো। তো এইরকম আমরা ফুলগুলো বানিয়ে আমরা ভেতরে ডার্ক কালারের শেড বানিয়ে দিলাম। একটা কালারে একটা ফুলেতে আমি 3টে শেড নিয়েছি। প্রথমে বেবি পিঙ্ক ছিল, তারপর একটু ডার্ক ছিল, তারপর ফুল ডার্ক, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। ঠিক এইভাবে আমি একটা ফুল সম্পূর্ণ করব, দ্বিতীয় ফুলটাও ঠিক একইভাবে সম্পূর্ণ করে ফেলব। এরপর যে পাত্তিগুলোকে আছে, পাত্তিগুলোকে আমি গ্রিন কালার দিয়ে এরকম ফ্রেমটাকে রোটেট করে আর এরকম কাঁটাবিহীন কাঁটা মতো একটা পাত্তির যে শেপটা, সেটা আমি এই জন্যই দিলাম যাতে করে পাত্তিটা দেখতে আরও খুব সুন্দর লাগবে। তো এক এক করে আমি পাত্তিটাকে এইভাবে সেরে ফেলছি। ফুলের নিচে যে একটা ছোট্ট একটা পাত্তি দিতে হয় সেটা দিলাম, আর এখানে আমি ডানটি একটা ব্যবহার করলাম, ফুলের বীজ বাড়াবো যে ডানটি ব্যবহার করলাম। এরপর আমি কী করবো, আমি এই গ্রিন কালারের যে একটা ডার্ক একটা শেড আছে, বুঝতে যাচ্ছে না, তো শেড কালার দিয়ে একটু ভিতরটাকে পাত্তিটাকে হাইলাইট করে দিলাম। তো আমার ভিডিওটা আমাদের কেমন লাগে, তো সর্বশেষ আমি ব্ল্যাক কালার দিয়ে এইভাবে পাত্তির একদম মাঝে একটা করে আউটলাইন দিয়ে দিলাম, আর এরকম একটা করে বিন্দি বানিয়ে দিলাম। আর ফুলের পাশে আমি এরকম আউটলাইন ব্ল্যাক কালার দিয়ে বানিয়ে দিলাম। এতে ফুলের অ্যাট্রাকশানটা আরও বেশি, আরও খুব সুন্দর লাগবে দেখতে, খুব আকর্ষণীয় লাগবে ফুলটা। আমি সাদা কাপড়ের উপর ফুল যেহেতু বানাচ্ছি, আর এখানে আমি লাইট কালারই বেশিরভাগ ইউজ করেছি, তাই এই ব্ল্যাক কালারটা দেওয়ার পর এই ফুলের আরও আকর্ষণটা আরও বেশি বেড়ে গেছে, দেখতে সুন্দর লাগছে বেশি। এইভাবে আমরা একের পর এক আমরা সম্পূর্ণ করলাম। আর তোমাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে আমাকে জানাতে পারো। আর একদম আমার সাথে থাকার জন্য, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।